November 15th, 2008। এখন আপনারা শুনবেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ইন্টারনেট ও আইটিউনসে সম্প্রচারিত সংবাদ ভিত্তিক অনুষ্ঠান বাংলাদেশ 360। আসসালামু আলাইকুম শ্রোতা মণ্ডলী, স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ 360-তে। খুব ইন্টারেস্টিং কিছু বিষয় নিয়ে কথা বলবো আজকে। আপনারা জানেন বাংলাদেশে চলছে এখন ফিউচার ইলেকশন হাঙ্গামা, আর যুক্তরাষ্ট্রে চলছে পোস্ট ইলেকশন হ্যাংওভার। এই দুটো বিষয় নিয়ে কথা বলবো আজকে। শুরুতেই শুনে নেওয়া যাক আজকের টকিং পয়েন্টসগুলো। বাংলাদেশের দুই ভদ্র মহিলা নেত্রী একে অপরের সাথে কথা বলতে রাজি, ভেজাল লেগেছে টিভি ক্যামেরা নিয়ে। আদার ব্যাপারীর জাহাজের খবর, বাংলাদেশে নির্মিত জাহাজ রপ্তানি হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। জেলেই বা নিলি কেন, ছায়রাই বা দিলি কেন, জনমনে প্রশ্ন বারবার বয়স্ক রাজনীতিবিদদের। জেলে নেওয়া আবার দুদিন পরে ছেড়ে দেবার মানে কি? বাংলাদেশের দুই ভদ্র মহিলা নেত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়া, যারা প্রায় গত 20টি বছর ধরে বাংলাদেশকে পালাক্রমে উপর্যুপুরি শাসন করেছেন এবং যারা এই 20টি বছরে মাত্র একবার একে অপরের সামনাসামনি বসে ফেস টু ফেস কথা বলেছেন, তারা অতি সম্প্রতি রাজি হয়েছেন আবার একসাথে বসে দুজনে দুজনার চোখে তাকিয়ে একই টেবিলে পাশাপাশি বসে কথা বলতে। শ্রোতামণ্ডলী, এটা আমাদের দেশের জন্য একটি হিস্টোরিক মোমেন্ট, একটি অতি সুখের রোমান্টিক মোমেন্ট। আমাদের দুই নেত্রী, দুই ভদ্রমহিলা একসাথে বসে কথা বলবেন। উফ, কি যে আনন্দ! পৃথিবীর অন্য দেশের মানুষ ভাবতে পারে, ওয়েট এ মিনিট, দুজন নেত্রী যারা দেশ চালায় তারা একজনের সাথে কথা বলবে, এটা এত বিশাল ব্যাপার কেন? আমাদের উত্তর, ওয়েল, তাদের রাজনীতি ডিফারেন্ট। তারা একে অপরের সাথে একজনের অ্যাস কিকিং করেন, একজন আরেকজনকে কনস্পিরেসি হ্যাচিংয়ের ব্লেম দেন, একে অপরকে পিটান। তাদের যারা সাপোর্টার তারা একে অপরকে মারে, লগি বৈঠা লাঠি দিয়ে একজনকে পিটিয়ে খুন করে। এগুলো হচ্ছে এদের রাজনীতি। তো সেই প্রেক্ষাপটে তারা দুজনের পাশে বসে কথা বলবেন, এটা একটা বিশাল বড় রোমান্টিক ব্যাপার। আর বর্তমান বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার, পিএইচডিধারী তত্ত্বাবধায়ক আলাদের দুতিয়ালি, বিদেশি এবং দেশি নানামুখী ইন্টারেস্ট গ্রুপের প্রেশার, দেশীয় মিডিয়ার অত্যাগ্রহ, সবকিছু মিলে তাদের দুজনের এই কথা বলার ব্যাপারটিকে নিয়ে শুরু হয়েছে একটি বিশাল বড় সাসপেন্স। এই নিয়ে আমরা এখন একটু কথা বলার চেষ্টা করছি। সাদমান ভাই, এই যে এত বড় একটা ব্যাপার, আমাদের দু নেত্রী কথা বলবেন, এটা নিয়ে আপনার মানে কি মনে হচ্ছে? মানে এখানে আমাদের প্রবলেমটা কোথায়? প্রবলেম কোথায় নয়, প্রবলেমটা হলো যে এক নেত্রী এর মধ্যে শর্ত দিয়েছেন যে তিনি 3টি শর্ত তার মেনে নিতে হবে দুই নেত্রী দেখা করার জন্য। তো মজার বিষয় হলো যে ওনারা কিন্তু পার্সোনাল কারণে, ধরেন দুই নেত্রীর ছেলের বিয়ে কারণে বেশ কয়েকবারই দেখা সাক্ষাৎ করেছেন এবং সেখানে নাকি তারা নাকি সালাম আদান প্রদান করা ছাড়া বেশি কিছু বলেন না একজনের সামনাসামনি হলে। সেটা একটা মজার বিষয়, তাই না? তো বাংলাদেশের রাজনীতির একটা ভালো নির্দেশনা দেবে তোমাকে, কারণ সাধারণত রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি হলে মানুষ মানুষের সাথে কথা বলবে, মতামত আদান প্রদান করবে, তারা তাদের যুক্তি তর্ক করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের রাজনীতিতে ঠিক কথা বলার কোনো সময় নেই। ইটস আইদার মাই ওয়ে আর হাইওয়ে, দ্যাটস প্রিটি মাচ দ্য বেসিস। আচ্ছা, তো এখনকার বিষয়টা হলো যে 3টা শর্ত আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হয়েছে। প্রথম শর্ত হলো যে বিএনপিকে মেনে নিতে হবে যে তারা নির্বাচনে আসছেন, তাহলে তার দুই নেত্রীর মিটিং হবে। খালেদা জিয়াকে মেনে নিতে হবে। দ্বিতীয় শর্ত হলো যে এটা সরাসরি সম্প্রচার করতে হবে, টেলিভিশনের ক্যামেরা লাইভ, এবং এটা একটা মজার বিষয় অবশ্য, এটা নিয়ে কথা বলা হবে। এবং তৃতীয় শর্ত হলো যে তাদেরকে একটা এজেন্ডা আগে থেকে মেনে নিতে হবে। সো তাহলে মানে মজার বিষয়টা হলো যে এজেন্ডাও থাকবে, টেলিভিশনের ক্যামেরাও থাকবে, সরাসরি সম্প্রচার, এবং আগে থেকে নির্বাচনে আসবেন এটাও মেনে নেবে। তাহলে আলোচনাটা হবে কি নিয়ে? সেটাই একটা আলোচনাটা হবে হলো তালগাছ মানে কিন্তু বিচার মানে কিন্তু তালগাছ আমার। আসলে যেটা আমি প্রথমেই বললাম যে আমাদের রাজনীতির ধারাটা, সেই নরমটা এখনো নেই। তো আমি আপনাকে একটা পয়েন্ট বলছি এখানে, যে পৃথিবীতে কিন্তু বিভিন্ন দেশে এই ধরনের দুজন ব্যক্তির কথাবার্তা হয় ক্রুশিয়াল মোমেন্টে। প্যালেস্টাইন ইসরায়েলের এরকম হয়ে থাকে, বা
আরও অনেক উদাহরণ আছে এরকম। কিন্তু দুজন ব্যক্তির যখন একান্ত কথা হয় সেটাকে কিন্তু টেলিভিশনের পর্দায় দেখানোর মতো খুব আমি জানি না লাইভ দেখানোর মতো কোনো ব্যাপার কিনা এটা। এ নিয়ে বিএনপির মুখপাত্র নজরুল ইসলাম খান বলেছেন যে এটা একটা বিতর্ক অনুষ্ঠান না, এটাকে লাইভ দেখানোর কিছু নেই। তাদের কথা বলা শেষে তারা নিউজ মিডিয়াকে ব্রিফ করলেই হলো। এ ব্যাপারে আওয়ামী লীগের বক্তব্যটা কি? আওয়ামী লীগের বক্তব্য হচ্ছে যে তারা দেশের মানুষকে কোনো কিছুতে অন্ধকারে রাখতে চায় না, তারা যাই আলাপ করবে দেশের মানুষকে দেখিয়ে তারা আলাপ করবে। আচ্ছা, মানে তারা মানুষকে দেখাতে চাচ্ছে তারা কি করবে, মানে কি, মানে হাসিনা আসবে, খালেদা আসবে, হাসিনা খালেদাকে বলবে তুই একটা মূর্খ, আর তখন খালেদা জিয়া বলবে গুড পয়েন্ট। মানে এই ধরনের জিনিসগুলা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে সেটা হলেও আমি আশ্চর্য হব না। তো হাসিনার ভয়টা কি, যে সে যখন খালেদা জিয়াকে বলবে তুই একটা মূর্খ, সে ভাবতেছে যে এটা যদি টিভি ক্যামেরা লাইভ না থাকে এডিটর হয়তো এটা কেটে দিবে, তাই না? এটা তো তার ভয়। আমার মনে হয় ভয়টা অন্য জায়গায়। ভয়টা হলো যে আমরা জানি যে ইসলাম বলে যে বেগানা নারী পুরুষে দেখা করলে সেখানে তৃতীয় কারো উপস্থিতির দরকার আছে। তো হয়তো এখন জামানা বদলে গেছে, এখন নারী নারী দেখা করলেও সেখানে কোনো নিরপেক্ষ তৃতীয় ব্যক্তি থাকা দরকার আছে, মানে ক্যামেরা আর কি, রাইট? ক্যামেরা বা অন্য কিছু। তো আমি তাহলে বলবো যে ভবিষ্যতে আমাদের দেশের অত্যন্ত সক্ষম সুদর্শন প্রাক্তন রাষ্ট্রপতি এবং খুব সম্ভবত হয়তোবা ভবিষ্যৎ রাষ্ট্রপতি এরশাদ যখন রওশন এরশাদ কিংবা বিদিশা এরশাদ কিংবা অন্য কোনো তরুণী নেত্রীর সাথে ভবিষ্যতে যখন দেখা করবে তখনও যেন সেখানে একটি ক্যামেরা থাকে। আদার ব্যাপারীর জাহাজের খবর। আপনারা সবাই জানেন আদার ব্যাপারীদেরকে অনেক সময় জাহাজের খবর নিতে মানা করা হয়। সায়েন্স টেকনোলজি নিয়ে বাংলাদেশ যখন কোনো সময় চিন্তা করে যে আমরা এটা করব সেটা করব, তখন অনেকেই অনেক বিশেষ করে প্রবাসীরা অনেক সময় বলে থাকে ধুরবাটা তোরা আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে কী লাভ। শ্রোতামণ্ডলী, ভাবুন তো যদি আপনাকে আজ থেকে 10 বছর আগে বলা হতো যে বাংলাদেশ সমুদ্রগামী জাহাজ তৈরি করছে, সি গোয়িং ভেসেলস, আপনি সেটা বিশ্বাস করতেন? হয়তো করতেন, হয়তো করতেন না। কিন্তু বাস্তবতা হচ্ছে আজ 2008 সালের শেষ প্রান্তে এসে আমরা গর্বের সাথে বলতে পারি যে বাংলাদেশ এখন সমুদ্রগামী জাহাজ বিদেশে রপ্তানি করছে। এটা কিন্তু আমাদের জন্য একটি বিশেষ একটি খবর। যেমন এইমাত্র কিছুদিন আগে বাংলাদেশে একটি শিপইয়ার্ড, আনন্দ শিপইয়ার্ড, জার্মানির জন্য তৈরি করছে 4টি জাহাজ এবং মোজাম্বিকে রপ্তানি করেছে 6টি ফেরি। ফেরিগুলোর নামগুলোও বাহারি: মুফকুম, মাসাঙ্গা, কুয়াকুয়া, বাইয়া ডি ইনহাইমবেন, ম্যাগুলিউড এবং ম্যাসিক। যাই হোক, নামগুলো যত কিম্বুত হোক, এটা আমাদের দেশের জন্য একটি অত্যন্ত ভালো খবর। তো সাদমান ভাই, আপনার কি মনে হয় এই যে জাহাজ বানাচ্ছে বাংলাদেশ, আমাদের এই ব্যবসাতে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজটা কি? চিপ লেবার তো বটেই, তবে আমাদের দেশের যে অবস্থা তাতে মনে হয় আমাদের বলা উচিত নাকি আদার ব্যাপারে জাহাজের খবর থেকে আমাদের ক্ষেত্রে মোর প্রযোজ্য কাপড়ের ব্যাপারে জাহাজের খবর বা আদম ব্যাপারে জাহাজের খবর, given that garments industry and manpower আমাদের মেইন এক্সপোর্ট বেস as of now। যাই হোক, তবে এটা ডেফিনেটলি আমাদের জন্য একটা গর্বের বিষয় যে আমাদের দেশ, আমরা আসলে জাহাজ আগে আমরা ভাঙতাম, আমরা জাহাজ ভাঙার একটা শিল্প ছিল আমাদের দেশে, জাহাজ ভেঙে ভেঙে ফার্নিচার নিয়ে বিক্রি করা হতো। দ্যাটস কাইন্ড অফ ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন। এবং সেটা থেকে কিন্তু আমাদের দেশে হয়তো এই জাহাজের ব্যবসায় ঢুকে গেছে যে আমরা যদি ভাঙতে পারি আমরা গড়তে পারবো না। এক্স্যাক্টলি। কিন্তু আমরা এই জিনিসটা যদি দেশের ব্যাপারেও শিখতে পারতাম তাহলে মনে হয় ভালোই হতো না? আমরা যখন দেশটাকে ভাঙতে পেরেছি তখন আমরা হয়তো গড়তেও পারতে পারি। হ্যাঁ, তো আমার মনে হয় মেইন তাহলে অ্যাডভান্টেজটা আমাদের হচ্ছে যে চিপ লেবার খুব সম্ভবত। আরেকটা হতে পারে যে হয়তো ল্যাক্স এনভায়রনমেন্টাল রেগুলেশন। মানে এক্স্যাক্টলি, তোমার শিপব্রেকিং এর ক্ষেত্রে ল্যাক্স এনভায়রনমেন্টাল রেগুলেশন ডেফিনেটলি ইজ এ বিগ ফ্যাক্টর। যেহেতু তোমার অনেক ধরনের পলিউটেন্ট বের হয় শিপব্রেকিং করতে গেলে। তবে জাহাজ বানানোর ক্ষেত্রে ল্যাক্স রেগুলেশন কতটা এফেক্টিভ আই ডোন্ট নো। চিপ লেবার আই উড সে ইজ দ্য মেইন আমাদের অ্যাডভান্টেজ। তাছাড়া হয়তো বা ল্যাক্স রেগুলেশন কিছুটা ভূমিকা পালন করতে পারে। তো শ্রোতামণ্ডলী, এই অত্যন্ত গর্বের খবর বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য, বাংলাদেশ এখন জাহাজ রপ্তানি করছে, এই খবরটি আমাদেরকে খুব উজ্জীবিত করেছে। আমরা চেষ্টা করব এ ধরনের পজিটিভ বাংলাদেশ নিউজ আপনাদের সামনে বিভিন্ন সময় তুলে ধরার। আমরা এখন চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের পরবর্তী অংশে।